শোবিজের আজকে সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপন আর চমক সবকিছু এক মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাবেদ ক্যান্সারের সঙ্গে লড়াই করে 82 বছর বয়সে মারা গেছেন। 1964 সালে উর্দু ছবি নয়ে জিন্দেগি দিয়ে অভিষেক, পায়েল ও নিশান সিনেমায় জনপ্রিয়তা পান। শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা নৃত্য পরিচালক হিসেবেও কাজ করেছেন। নেপালের তুষারপাত প্রবণ শহর জমসমে -8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রায় শুটিং শেষ হয়েছে মিউজিক্যাল ফিল্ম ও জানের। মুক্তি 30 জানুয়ারি। শাহরুখ খানকে আঙ্কেল বলার অভিযোগ নাকচ করেছেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। ভাইরাল স্ক্রিনশটটি ভুয়া ও এআই দিয়ে তৈরি বলে তিনি নিজেই নিশ্চিত করেন। অশালীন স্পর্শের অভিযোগে পূজা হেগড়ে এক সুপারস্টারকে থাপ্পড় দিয়েছেন, এমন দাবি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন অভিনেত্রীর টিম। ভাইরাল কন্টেন্টটি পূজার পুরনো সাক্ষাৎকার বিকৃত করে তৈরি করা হয়েছে। বেঁচে থাকলে 40 বছরে পা রাখতেন সুশান্ত সিং রাজপুত। জন্মদিনে ভাইকে নিয়ে আবেগঘন পোস্ট দেন বোন। 2025 সালের মার্চে সিবিআই জানায় সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ নেই। অক্ষয় কুমারের নিরাপত্তার বহরে দুর্ঘটনার ঘটনায় বেপরোয়া চালক রাধেশ্যাম রায়কে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। মার্সিডিজ গাড়ির ধাক্কায় একাধিক যান ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতেই ছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না, দুজনই অক্ষত আছেন।